দুই সুপারহিরো এক ছবিতে। তবে অসম্ভব জনপ্রিয় চরিত্র দুটি এখানে একে অন্যের প্রতিদ্বন্দ্বী। যুক্তরাষ্ট্রে তো বটেই, বিশ্বের বড় বড় সব শহরে বক্স অফিসে ঝড় তুলেছে ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান ডন অফ জাস্টিস সিনেমাটি। গত 19 মার্চ মুক্তি পাওয়া এই সিনেমায় ক্যামেরার পেছনের কুশীলবদের একজন বাংলাদেশের তরুণ ওয়াহিদ ইবনে রেজা। সিনেমায় তার কাজ ছিল প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে, যদিও হলিউডে তার শুরুটা আরও আগেই। যখন এই শোটার কথা আসতো তো আমি আমার সুপারভাইজারকে গিয়ে বললাম যে আই ওয়ান্ট দ্যাট শো। তা আমাকে একটা অপশন দেওয়া হলো যে জেমস বন্ডের স্পেকট্রা নাহলে ব্যাটম্যান সুপারম্যান। আমি বললাম ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান, দ্যাটস ইট, আই ওয়ান্ট টু ডু ইট। তো লাকিলি আমি কাজ ভালো করছিলাম, তাই গট প্রমোশন। আমি তখন ওভারঅল শোর কোঅর্ডিনেশনের দায়িত্বটা পাইলাম। দ্য ম্যাসিভনেসটা আসলে বুঝিয়ে বলা সম্ভব না। নাইট এট দ্য মিউজিয়াম, সিক্রেট অফ টোম, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 7, 50 শেডস অফ গ্রে এবং এইচবিও চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক গেম অফ থ্রোনসের ভিজুয়াল এফেক্ট দলে কাজ করেছেন তিনি। মুভিং পিকচার কোম্পানি, ওরা লাইফ অফ পাইয়ের জন্য অস্কার পাওয়া। তো ওদের আমার ফার্স্ট অ্যাসাইনমেন্ট ছিল হচ্ছে গেম অফ থ্রোনসে। আমাকে বলা হলো যে তুমি গেম অফ থ্রোনসে এই এপিসোডে কাজ করবা, ডু ইউ নো দ্য শো? তো আমি বললাম যে হ্যাঁ। আমি মানে গেম অফ থ্রোনস ইজ দ্য বিগেস্ট টিভি শো ইন দ্য ওয়ার্ল্ড, অবশ্যই আমি চিনি। বাবা মায়ের স্বপ্ন ছিল তিনি ইঞ্জিনিয়ার হবেন, পড়াশোনাও করেন বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। কিন্তু যান্ত্রিক কলকব্জের ভিড়ে নিজেকে জড়িয়ে রাখতে পারেননি তিনি। রূপালী জগৎ আর কার্টুন ঘিরে ছিল তার পরিকল্পনা। তাই কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়াতে পড়েন ফিল্ম নিয়ে। এরপরই যেন খোঁজ পান স্বপ্ন পূরণের পথের। বাই দ্য টাইম আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি আমি তখন রিয়েলাইজ করলাম যে আমি ইঞ্জিনিয়ার হব না। কিন্তু ততদিনে আমাদের 3 বছর চলে গেছে কারণ সেশন জ্যামের কারণে। আর ড্রপ আউট করার কোনো মানে নেই। একটা কাজ শুরু করছি, আমি এখন ড্রপ আউট কেন করবো? বুয়েটে থাকতে আমরা একটা শর্ট ফিল্ম বানিয়েছিলাম, তো ওইটার নাম ছিল এন পুরুষের প্রেম, ওয়ার এন ইজ ইকুয়াল টু 1 2 3 4, সাইন্টিফিক নাম। ওইটার মধ্যে আমি স্ক্রিপ্ট লিখি এবং একটা মূল চরিত্রে অভিনয় করি। ওইটা বানানোর পর যে রেসপন্সটা ছিল যে সবাই হাততালি দিচ্ছে, সবাই মানে ভূয়সী প্রশংসা করছে, যদিও একদম হ্যান্ডি ক্যামে VHS-এ বানানো একটা জিনিস। তো তখন আমার মনে হচ্ছে ওকে, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু ডু, আমি এটাই করতে চাই। ফিল্মে উচ্চশিক্ষা নেওয়ার পরে ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়া থেকে ইন্টার্নশিপের জন্য যান মার্কিন প্রতিষ্ঠান NBC ইউনিভার্সালে। এরপর ফাইনাল ইয়ারের প্রজেক্ট হিসেবে নির্মাণ করেন একটি শর্ট ফিল্ম। হোয়াট আই এম ডুইং হিয়ার নামের এই শর্ট ফিল্মের জন্য পারসিস্টেন্স অফ ভিশন ফিল্ম ফেস্টিভ্যালে ওয়াহিদের হাতে উঠেছিল বেস্ট সিনেমাটোগ্রাফি অ্যাওয়ার্ড। এছাড়া টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের শর্টলিস্টেও ছিল শর্ট ফিল্মটির নাম। ফাইনাল ইয়ারের প্রজেক্ট ছিল হচ্ছে একটা শর্ট ফিল্ম বানাই, ওটার নাম ছিল হোয়াট এম আই ডুইং হিয়ার। ওই শর্ট ফিল্মটা বেশ কিছু ফেস্টিভ্যালে যায়, অত বড় ফেস্টিভ্যাল না, ছোট মাঝারি ফেস্টিভ্যালে। আমাদের ভ্যানকুভারের পাশের শহর সারেতে সারে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এটা বেস্ট স্টুডেন্ট ফিল্ম অ্যাওয়ার্ড পায়। আমাদের স্কুল থেকেও একটা অ্যাওয়ার্ড পায়, বেশ কয়েকটা নমিনেশনও হয় বেশ কিছু জায়গায়। অসম্ভব ব্যস্ত এই মানুষটি সম্প্রতি শেষ করেছেন ক্যাপ্টেন আমেরিকা সিরিজের সিভিল ওয়ার সিনেমার, যা মুক্তি পাবে আগামী মাসে। আমি যখন পড়তে যাই আমার খুব ইচ্ছা ছিল হলিউডের সিনেমায় কাজ করব, যে ছোট করে যদিও একটু নাম যায়, এটাই ছিল ইচ্ছা যে ছোট করে একটু নাম যাবে। তারপর থেকে ব্যাটম্যান, সুপারম্যান, ক্যাপ্টেন আমেরিকা এত বড় যে কাজ করবো আমার কোনো ধারণা ছিল না। পড়াশোনা অবস্থায় বিখ্যাত কার্টুনিস্ট আহসান হাবিব সম্পাদিত উম্মাদে কাজ শুরু করেন। ভীষণ জনপ্রিয় ম্যাগাজিনটিতে সহযোগী সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে আছেন বিদেশ প্রতিনিধি হিসেবে। বুয়েটের পড়াশোনা শেষে দেশে একটি বিজ্ঞাপন সংস্থাও কিছুদিন কাজ করেছেন ওয়াহিদ। টুকটাক অভিনয় করেছেন বিজ্ঞাপনেও, যার মধ্যে টুথপেস্টের একটি বিজ্ঞাপন রয়েছে, যেখানে কাঁটা চামচ কামড়ে খেয়ে ফেলার দৃশ্য এখনো হয়তো অনেকের মনে পড়ে। এসব ছোটখাটো কাজকেই নিজের চলার পথের পাথেও মনে করেন ওয়াহিদ। ওইখানে যেই হ্যারি পটার পড়ছে বা টুয়াইলাইট পড়ছে বা হাঙ্গার গেমস পড়ছে, আমরা একই বইটা পড়ছি, কিন্তু আমরা ফটোকপি পড়ছি, কিন্তু কন্টেন্ট ইজ দ্য সেম। তো যে আইডিয়া যে ডেভেলপ হবে মাথায়, যে একটা বাচ্চা ছেলে এখন যে বইটা পড়ছে, টিভিটা দেখছে, দেখে যে নিজের আইডিয়াটা ডেভেলপ করবে, কোনো কারণ নাই এটা লিমিটেড থাকতে হবে।
কারণ এখন ওয়ার্ল্ডটা হচ্ছে বড় এবং পুরো পুরো ক্ষেত্রটাই আমাদের। এটা জাস্ট আমাদের বিশ্বাস করতে হবে, বিশেষ করে আগায় যেতে হবে। একবার তো বলেছি নাস্তা খাবো না। খাবি না? না, আমার যা শরীর ৩-৪ মাস নাস্তা না খেলে আমার কিছু হবে না। ওয়াহিদ অভিনয় করেছেন হুমায়ুন আহমেদের চন্দ্রকারিগর নাটক সহ আরও কয়েকটিতে। অভিনয় এবং নির্মাণ দুটোই সমানভাবে ভালোবাসেন এই তরুণ নির্মাতা। একটা সিরিয়াল করি চন্দ্র কারিগর নামে ২৬ পর্বের, আই ওয়াজ ওয়ান অফ দ্য লিড। আর ঈদের 4টা নাটকে অভিনয় করছিলাম। নাট্যকার হামিদ সাহেবের একদিন, অতঃপর শুভ বিবাহ, মফিজ মিয়ার চরিত্র ফুলের মতো পবিত্র এবং ভূত বিলাস প্রাইভেট লিমিটেড। তো অভিনয়ের ব্যাপারটা হচ্ছে যে ইউ আর টেকিং সামথিং, আপনি একটা ক্যারেক্টারটা নিচ্ছেন, তারপর সেটা নিজে ইন্টারপ্রেট করছেন, তারপর সেটা এক্সপ্রেস করছেন। আর ডিরেকশন বা মেকিং এর ব্যাপারটা হচ্ছে ইউ আর সিইং দ্য ফুল পিকচার ইন ইউর হেড, এটা অলরেডি আপনার মাথায় আছে, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি কিভাবে যাবেন এবং কিভাবে বলতে যাবেন সেটা হচ্ছে ব্যাপার। দুইটাই মজার। দেশে সিনেমা শিল্পের অবস্থা এখন তেমন ভালো নয়। যতদিন যাচ্ছে মন্দা যেন আরো প্রকট আকার নিচ্ছে। এর মাঝেও সম্ভাবনা দেখছেন হলিউড মাতানো এই বাংলাদেশি। ফিল্মের একটা স্পেসিফিক জনরা থাকে, যে ড্রামা, কমেডি, অ্যাকশন, সাইফাই এটসেট্রা এটসেট্রা। আমাদের সিনেমায় আপনার একটু ড্রামা থাকতে হবে, একটু কমেডি থাকতে হবে, একটু এক চিমটে আইটেম সং থাকতে হবে। সব কিছু মিলে যখন একটা ঘুঁটা দেওয়া হয় তখন কোথাও যায় না, এই জন্য গল্পটা টানে না। আমি ল্যাকিংসের দিক থেকে বলবো, যেখানে আমাদের সবচেয়ে বেশি কাজ করা দরকার সেটা হচ্ছে গল্প। আমরা গল্পে খুব দুর্বল, উইচ ইজ ভেরি আনফর্চুনেট, কারণ আমি মনে করি আমাদের সাহিত্য গল্পে খুব স্ট্রং। কেন জানি আমরা যখন ভিজুয়ালি স্টোরিটা সিলেক্ট করি আমরা খুব বায়াসড হয়ে যাচ্ছি, আমরা খুব বেসিকে থেকে যাচ্ছি এবং আমরা আসলে গল্পটা ঠিকমতো বলছি না। এমনি আরো অনেক কাজ মাথায় নিয়ে চলেছেন ওয়াহিদ। হলিউডের জন্য একটি সিনেমার গল্প লিখছেন, বাংলাদেশের জন্য একটি সিনেমার চিত্রনাট্যেও হাত দিয়েছেন। বাংলাদেশে যে ফিল্মটা নিয়ে কাজ করছি, আমার একটা টেন্টেটিভ নাম আছে, হরিণ ছানা। আমি শিওর না নামটা থাকবে কিনা। গল্পটা হচ্ছে একটা বাবা আর তার সিঙ্গেল প্যারেন্টের গল্প, একটা বাবা আর তার মেয়ের গল্পটা নিয়ে। আর ওখানে যেটা লিখছি সেটার নাম হচ্ছে স্ট্রেঞ্জ ফরেন বিউটি। ইটস এ রোমান্টিক সাইফাই। ওয়াহিদ ইবনে রেজা মনে করেন, মেধাবী তরুণদের ছোট ছোট সব কাজ একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছে দেশকে। দ্রুতই এর একটি ইতিবাচক প্রভাব পড়বে সব ক্ষেত্রে। I really want to see Bangladesh represent the global stage in every platform. আমি বাংলাদেশে থাকি দেখে আমি আমেরিকার ডিজনিতে কাজ করতে পারবো না এটা মনে করি না। আমি পারবো। কীভাবে পারবো? ওকে, ঠিক আছে, লেটস টেক দ্য স্টেপ। ভেঙে 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 কীভাবে করা যায়, কীভাবে করা যায়, কীভাবে করা যায়।